লাজ জ্বালাই বাঁচি নে মাঠে পুঞ্জিমান ধান পড়িয়ে দিয়েছে। হ্যাঁ, শ্বশুর ফোন করছে একবার, ভাইরে ভাই ফোন করছে একবার, বাড়ির মেয়ে লোকটা আবার খাড়া। তাহলে ধান এই যে ভিজে 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 এমনি ধান নষ্ট হয়ে গিয়েছে। ও শান্তির কামের গোষ্ঠী মার বাড়ি ঘর দরকার যা হয়ে যায় যা। ও তুমি এখানে বসে রয়েছো? এই খিলা, তোমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল না? এই শালির বিয়েটাই দাওয়াত ছিল না তোমার? তুমি দুলো ভাই না শালির, সব দায়িত্ব কি আমার? হ্যাঁ, তুমি আসলে একটা মূর্খ, তোমার কোনো জ্ঞান বোধ সময় জ্ঞান কিচ্ছু নেই, আর খুব সেলফিশ লোক তুমি। তোমার কাছ ছাড়া কিচ্ছু বোঝো না, যত দায়িত্ব আমার নিতে হবে। তোমার কোনো সময় জ্ঞান কোনো কিচ্ছু নেই তোমার। মূর্খ? হ্যাঁ তুমি মূর্খ। তোমার মতো কিরি বললো আমি জীবনে কোনো দেখিনি। আমি বড় ভাইরা ভাই বলে তোমরা সব দায়িত্ব আমার পরে দিয়ে রাখো। শোনেন, আপনার প্রতি তো ফাও টাকাই আমি চলি, আমার চাষ করতে হয়, চাষ করিয়ে মাঠেতে নিয়ে আসে তারপরে আমার জাতি। ও আমাদেরও খাড্ডি কম করতে হয় না। ও যখন ধানের দাম বেড়ে যায় তখন তো কিছু কও না, আর যাই ইচ্ছে করি কমে যায় তখন পাতা থাপড়ি বাড়াও। আর আমার শালিটা মেরে বেড়াও, ধানের দাম কমলো কেন, ধানের দাম কমলো কেন? আপনার বাড়ি খাই দিস না, আপনার বাড়ি আনতে গেছি না, আমার বউ আপনার বাড়ি পাঠাইছে একটার জন্য। আমি কি খাওয়ার কথা করছি? তুমি তোমার শালিটার বিয়ে আপনি এভাবে করেন তো স্যার, কি করছো? মানুষ বলে পছন্দ করতে যাচ্ছেন। আমি 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 সব দায়িত্ব আমার। দায়িত্ব আপনার, আপনার নাম অনুসারে আপনি যাবেন না। আমার কাজ কামের জন্য আমি যাইতে পারিনি, আপনি এসে শুনবেন কেন গেলে না, কি হয়েছে গেলে না, তাহলে আপনি উল্টো করেন। আরে তোমার তো আমি দায়িত্বহীন না, আমি যাবো না। এ ভাই আপনি জানতেন, আপনার সাথে কোনো কথা নেই। তোমার সাথে কোনো কথা আর এবার আর ইয়ে হয়ে আছে। হ্যাঁ, ওই সমুদ্র 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 ওই মেয়ে লোকটা সমুদ্র মানে ফোন করে আইনি স্যার না, সমুদ্র ধান দেখে তো মেয়ে লোকের গোষ্ঠী আইতে। তোমার কইনি আমার বোনের বিয়েতে যাব। বোনের বিয়েতে যাবি? কার কাছে শুনেছিস? ওটা শুনতে হবে কি করতে? কথা শুনতে হবে কি করতে মানে? যাত্রা খাও, যাত্রা নষ্ট করো, তার কাছে শুনবো না? তুমি কার কথা শুনবা? কার কথা শুনবা? এ গোলাম, আমার বাপ ভাই তো ফোনটা কইনি। তোর ফোনটা কবে মানে? তুই দেখছিস যে মাঠে এখন ধান কাটা লেগেছে, এই ধান থুয়ে তোর এই বিয়ে আগে কা বিয়ের দিন যাইতে পারবে না? 4 দিন আগে যাই বসে থাকতে কি করতে হবে? আর তোর বউনার এত বড় ক্ষমতা, তোর বোনের ফোন করে ডেকে নিয়ে আসবি না? আমি নিয়ে আইছি। কেন নিয়ে আসিস? আমি আসবো না। হ্যাঁ, আমার বউ নাই মানে নিতে আছে, আমি কইছি ফোন দিয়ে কইছি কালা নিয়ে যাও। তুই এই বাড়ি ভাত খাবি না না খাবি? আমার এই বাড়ি ভাত না খালু চলে। শুনবি তো থামে। মারছিস কে? বৌমাটা এত সুন্দর করে সাইজেছে, মারছিস টাকে? মারবে না মানে? তুমি তো আগলা ভাই সিনেমা নিয়ে বেড়াও, যা করার তো আমার করতে হয়। মা থাকবার দেখো, ঘা থাকবার দেখো, হা থাকবার দেখো। হ্যাঁ, আবার এটা শাড়ি পরে বিয়ের নাচন দেখতে যাচ্ছে। তুমি 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 কিছুই জানো? আরে জানি তো সবই। বুড়ির বিয়েতে সে যাবে না? বুড়ির বিয়েতে যাবে না আমি না কইছি না? দেখো আমার একটা মাত্র ছোট বোন, আমি তো না গেলে না কইছি না। ও ওর বোনের ফোন করে এনেছে, সেই মাঠে আমি যাই দিয়েছি সামাই বলি। ওর বোনে এসে আমার হাতে শুয়ে মারিনি কেমন? আরে সে তোর হয় ভাইরা ভাই, তোর মাতৃ হাতে শুয়ে মারবে কা? এ কিরাম কথা? তোমার কাছে আব্বা আমি কইনি, আমার শ্বশুর মতো সে আমার মাতৃ গিয়েছে। কি তুমি জানো ওই শালার কায়েতের বংশের এত বড় ক্ষমতা? ও কাজ ছেলের গায়ে হাত দিতে যায়। শুনবি না তোমার আমার ছেলের গায়ে হাত দিতে যাও, ছেলের 4 বিঘা জমি বেঁচে তোকে কথা ঢালবো। হ্যাঁ, তুই বুঝতে পারছো বাকি করে যা? বুঝতে পারছি কি করে? শোন, তুই যদি এইবারে ভাত খাই চাস তাহলে তুই তো আমার কথা শুনতে হবে। আজ যদি ভাত না খাই চাস এই একবারে চলে যাবি, পিছন মুখ আর তাকাবি না। তোরও আজকে দেখছি আমি, দাঁড়া তোমারও দেখছি আজকে, দুটোরই দেখবো। খাইজ আজকে দুটোরই একসাথে করবো আমি। চিন্তা করে সাপা, চিন্তা করে আছো? আমি তোমার কইলাম আব্বা, আমার শাওরি যখনই চাচা শ্বশুরের মাইরে তেল খাইতে গেল
তখন ওই লোকের মেয়ে বিয়ে আমার করা ঠিক হয়নি, তুই তো দেখলে না। ওরে বাবু শোন, ও ঘুঘু দেখেছে, ঘুঘুর ফান দেখিনি। এই লিটন খা, দরকার হলে 4 বিঘা জমি বেচে ওর গোষ্ঠীর ভিটা পর্যন্ত উসুল করে ফেলে দেবে। ওই তুই কর, ওর যে দরজা আটকা, ওই শালার আসুক, ওর বাপ ভাই বোনাই সব খবর দিক, আমার বাড়ি আসবে, পিঠ মুড়া কর বাইন্ডে জাত করে আমার ছেলের মুখো আঙুল থাকায়। এত বড় সাহস কনে পাই, আমি তো আনা দিকে শুনবো না। তুমি তাহলে যাও, মাঠে ধান কাটছে, ভাত গুলো ঠিকঠাক মতো খাওয়া খেয়াল করছে না, আমি বাড়ি থাকলাম। যাও। ভাই পয়সা থাকতো কেন? আমার এত বড় ক্ষমতা, আমার মেয়ে মেরেছে, আমার বিয়াই মেরেছে, আবারও শালাও মেরেছে। আবার দেখেন কোনো দেখেন সময় উঠতে চাই না। না, ঘরে আটকে রেখেছে। আসুন, ওই দেখেন, অবস্থাটা কি তাই? এরকম এক বইয়ের লোক আমি জীবনে কোনদিন দেখিনি। দেখো আপন মেরে কি করেছে। দেখ ভাইরা, দেখেন দেখেন, জামাই বাবাজি দেখেন। বা আমি কি দেখবো? ওরকম এক সাইডে বইয়ের লোক এই গ্রামে আমি একটা দেখি। আজ বিচার করতে হবে, কঠিন বিচার। এই মন্ডল বেরিয়ে আয়। কি অন্যায় কাজ? তুই কান্দিস, মেয়ে কি দোষ করেছে? আমার ভালো লাগে না। দাঁড়া মা দাঁড়া। ওই তোরের বাচ্চা বেরিয়ে আয়, তোরের বাচ্চা বেরিয়ে আয়। আমি ডাকছি, এই সুতো বেরিয়ে আয়। কি হয়েছে? ওই মন্ডল বেরিয়ে আয়। কি হয়েছে? আয়, হয়েছে? আয়, কি হয়েছে? এটা কে রে? আমি তোর বড় ভাই, বড় ভাই না ভাই মানে? হিসাব করে কথা বড় ভাই না মানে তোমরা গন্ডাই গন্ডাই পালে পালে চলে আসবা। এক কিছু হলি তোমার মেয়ের মশাই কামড়াইলো কি মাসি কামড়ে তা দেখবা না, এক কাঁচা মেয়ে চলে আসবা তার মানে নাকি? এই মশাই মাসি কামড়া। এই সারা পিছল তোর ঘরে সাল পুতা। এই স্যার আমার এই আমার মেয়ের গায়ে হাত কত বড় দুয়ার মানুষ। তোমার ক্ষমতা ফেলা এত বড় আমার মেয়ের গায়ে মারছে, আমার মেয়ের গায়ে দিস না। আমার শালা পয়সা মানে দেখো না আসছে, কখন আসতো শালা না বাড়ি শুই ফেল দেবে না। লিটন খান ছেলে তোমার ইটা দেখতে ফিরছে মায়া দিচ্ছি। এই বাচ্চা এই বাড়ির পরে আইসিস বলে এখনো বাড়ি খাইসনি। বাড়ির পরে মার্ডার করে আমরা ছেড়ে হিসাব করে কথা বল। তোর বাড়ির পরে যে মেরে আসবো। হ্যাঁ পয়সা মানছে তোর কথা দিয়ে বাড়িয়ে বাস ভেঙে ফেলে দেবো। এই শালা শালা আমার বউর সাথে তোর পুরনো সম্পর্ক শালা আছে হবি না শালা? এটা কো আমার বউ না গেল তাতে তোর কি আব্বা? তুমি তোমার ভাত লবণ দিয়ে খাও না? কথা কবি না। কথা বলতে না, তারা বাড়ির পরে কাহারের মতো আছে। ওই তো কার পার্টি পার্টি। এই তার মেয়ের ভাত আমার বাড়ি হতে পারে না, পারে না, পারে না, পারে না। এবার শোন, এই মন্ডল, এই খা শোন। একবার কইস আমার নাম মন্ডল, একবার কইস খা, খাওয়া তুমি খা। আমার মেয়ে মাইজে ধরে ঘরে আটকাইছিস, কানের খাইছি ধারে। ওরে আমরা পাইনে দিলে আমি দিই। গুষ্টি শুদ্ধ নিপাত করে দিবানে। তো আমার জামাই নেতা এই যে দেখো আগের পার্টি করে, রাইতে মেশিন তো দেখো নি, এখনো দাদা ভাবে দিয়ে ওই পার্টি গুলি ছুটে বেরিয়ে যাবে না। এই যে আব্দুল বাহার আব্বা এই কথা কবি না। রাইতে বাটের কথা কচ্ছ, গ্রামের সাফলের বাউনি তো কখনো খাওনি। এই ভালোই মেয়ে নিয়ে যাও আর মূল ঘটনাটা শুনিয়ে যাও। তোমারও বড় মেয়ে না আসলে কোনো কথা নেই, তোমার মাঝে মেয়ে না আসলে কথা তার কানে। তুমি কি ফলের ভাত লবণ দিয়ে খাও না? তোমার জামাই তোমার মেয়ে এই এক জায়গায় দিক পেতে আমার সাথে বিয়ের দরকার। দেখো দিদি কত এই কথা হইলে এই বাড়ির তরকার ভালো লাগে না, তোমার এই বড় জামাই তরকার তার ভালো লাগে। আরে কি করতে? কি করছে এবার বুঝে দেখো।
বিকাশ 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 এ শালা তুই ঘোরা ঘুরে খেয়ে যায় হ্যাঁ আজকে মেয়ে দিছি বলে কিছু করতে পারছিস বাড়ির ভাড়ায় আছে এই সময় মেয়ে দিছি বলে কিছু করতে পারছিস না কষ্টি বিয়ে তুমি শোনো না বাসিয়ে খেলে দেবো নাকি রে ও গো বিয়ে শোনো গো এই যাবে, ও গো, আজি শোনো গো, শোনো গো, শোনো গো তোমরা তোমার মেয়ে নিতে আসনি যাও বালাজি যাও আমার ছেলে যাবে নি তোমাকে কাছে সিলিন্ডার করছি যাও তার আগে তুমিও চলো না না তুমিও চলো ওই আমাদের মাঠে দুজনে ধান কাটছে তোমরা যাও দিনে তার হাজত চিনিস ওই ওই ওর কোর্ট চিনিস লাল দালাল? হ্যাঁ এই নারী নির্যাতনের মামলা দেব তুমি শালা হে আমার মায়ের ধরে মারো জামাইতে মারতে পারো তুমি এ মারো কেন লাল দালালের ভাত তখন কোর্টের বারান্দায় উকিল যখন ঘুলিয়ে ঘুলিয়ে শিখির মধ্যে বেরিয়ে দেবে ওই যে দিলেই বুঝতে পারবা না। তুমি লিটনের এইটা ছিড়ো যাও যাইয়া ছেড়ো গা আব্বা এই সমুদ্রের ঘাটে ধাক্কা দেবে কে দেখিয়ে দেবো মজা তুমি যাও তো হে যা ছেড়তে পারো কি করে